তো গাইজ ফাইনালি জিতে গেছে মোহনবাগান আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড। অনেক চেষ্টা করার পর তারা এই মরশুমে লিগ শিল্ড ও ট্রফি দুটোই একসাথে করতে পেরেছে, ঘরে নিয়ে আসতে পেরেছে। এর আগের বারও চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এর কেবলমাত্র এই রেকর্ডটা শুধুমাত্র মুম্বাইয়ের ছিল, এমনকি গোয়ার নিজের হোম গ্রাউন্ডে খেলাতেও সে পারেনি। তার আগের বছর মোহনবাগান ঘরের মাঠে খেলেছিল, তাও পারেনি যে আইএসএল লিগ শিল্ড ও ট্রফি দুটো একসাথে ঘরে তোলার জন্য। তো ফাইনালি এই বছর মোহনবাগানের আশা পূর্ণ হয়েছে যে লিগ শিল্ড প্লাস ট্রফি দুটো একসাথে ঘরে তোলে। আর মোহনবাগান সমর্থকদের জন্য অসাধারণ একটা সময় গেছে, যে অসাধারণ একটা গেম উপহার দিয়েছে। ব্যাঙ্গালোর যেরকম একটা দারুণ গেম খেলেছে, মোহনবাগান সেরকম দারুণ গেম খেলেছে। ফার্স্ট হাফে ড্র থাকাতে তারপরে এলবাদর লর্দিগোজের একটা ওন গোলে ব্যাঙ্গালোর এফসি দিয়ে যায়, কিন্তু তারপর অসাধারণ কামব্যাক করে জেমি ম্যাকলারেন একটা সে প্লেন্টিং নেয় এবং একটা এক্সট্রা টাইমে অসাধারণ একটা গোল করে মোহনবাগানকে 2-1 গোলে জিতিয়ে দেয়। দারুণ খেলা ব্যাঙ্গালোর এফসির মধ্যে সুনীল ছেত্রী আর সানা সিং, এই দুটো প্লেয়ারই নাম শোনা যাচ্ছিল। ফার্স্ট হাফে যদিও মোহনবাগান সেরকম খেলতে পারেনি, ফার্স্ট হাফে না সুভাশিস বসু সেরকম খেলতে পারেনি। সেকেন্ড হাফে সুভাশিস বসু একটু বেটার করেছে, কিন্তু ফার্স্ট হাফে সুভাশিস বসু সেরকম খেলতে পারেনি। আর এলবাদর লদ্রিগেজের আজকে যেন তার কপাল সাথ দিচ্ছিল না তাকে, তার যে ভাগ্য সাথ দিচ্ছিল না তাকে। যতগুলো ক্লিয়ারেন্স করতে যাচ্ছিল ততগুলোই ওন গোল হওয়ার চান্স ছিল, তিনটে ওন গোল হওয়ার চান্স ছিল এলবাদর রদ্রিগেজের। প্রথম গোলটা তো হলোই, এবং কি আরও একটা গোল যেটা বিশাল কাইত দারুণ সেভ করে ওই গোলটা বাঁচিয়ে দেয় এলবাদর রদ্রিগেজের ওন গোলটা। আর লাস্টের দিকে আরেকটা ওন গোল হয়ে যেত এলবাদর রদ্রিগেজের। আজকে যেন তার ভাগ্য সাথ ছিল না, ফার্স্ট হাফে সেরকম খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে যখন ওন গোল খায় জোসে মলিনা, তাড়াতাড়ি গোল খাওয়ার পরে যে চেঞ্জটা করেছে আশিক খুরনিয়ান ও সাহাল আব্দুলকে নামিয়ে যে চেঞ্জটা করেছে, অসাধারণ চেঞ্জ করেছে। দুজনে মাঠে আসাতে যেন গোলের অ্যাটাকিং বা গোলের গেম স্পিড একদম বেড়ে গেল। কি প্লেয়ার ভাই, অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার আশিক খুরনিয়ান। তার যে স্কিল, তার যে গতির সামনে সুরেশ সোয়াংজাং টিকতে পারছিল না। গতির সামনে তার যে অসাধারণ স্কিল আশিক খুরনিয়ানের, দারুণ। এত সুন্দর একটা প্লেয়ার কি হলো আমাদের ইন্ডিয়া টিমের, এত সুন্দর একটা প্লেয়ার যে আছে দারুণ। কিন্তু যাই হোক চোটের কারণে সে ছিটকে গেছিলো, কিন্তু ব্যাক এসছে, কামব্যাক করেছে সে। আশিক খুরনিয়ানের ম্যাচ থেকে আমরা এরকম আরও অনেক ম্যাচ আশা করব, কারণ এত সুন্দর প্লেয়ারকে এত তাড়াতাড়ি যদি হারাই যায় কোনো চোটের কারণে, তাহলে এটা হচ্ছে শুধুই অনেকই খারাপ খবর, খুবই খারাপ খবর। লিস্টন আজকের ম্যাচে সেরকম কিছু করতে পারেনি, তাই লিস্টনের পরিবর্তে আশিক খুরনিয়ানকে নিয়ে আসে এবং একটা ভালো পরিবর্তন করে। আশিক খুরনিয়ান আর সাহাল আব্দুল সামাদ আসাতে একদম পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। শুধু অ্যাটাকিং, যেখানে ব্যাঙ্গালোর এফসি মোহনবাগানের উপর চাপ সৃষ্টি করছিল, সেখানে আশিক খুরনিয়ান ও সাহাল আব্দুল সামাদ আসায় পুরো গেমটা চেঞ্জ হয়ে যায়। একদম গেম চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা রেজাল্ট দেখতেই পেলাম। আর গ্রেগ স্টুয়ার্ট ভাই, সত্যি এই প্লেয়ারটা ম্যাজিশিয়ান প্লেয়ার। এক্সট্রা টাইমে এত সুন্দর লং থ্রু বলগুলো বাড়াচ্ছিল, এত সুন্দর একটা গ্রেগ স্টুয়ার্ট যে কত বড় মাপের প্লেয়ার আমরা ফাইনালেও দেখতে পেলাম। হয়তো গ্রেগ স্টুয়ার্ট না নামলে এই গোলটাও আমরা দেখতে পেতাম না জেমি ম্যাকলারেনের কাছ থেকে। একটা অসাধারণ গোল বাড়ায়, অ্যাসিস্ট করে, এবং জেমি ম্যাকলারেনের সেই গোলটা মোহনবাগানকে জয় এনে দেয়। এবং ওই গোলটা প্লাস যে আজকে জেমি ম্যাকলারেন দুর্দান্ত খেলেছে, কারণ ওই গোলটা আর যে প্লেন্টিটা আদায় করেছে, হ্যান্ডবলটা বক্সের ভিতরে যে সানা সিংয়ের হ্যান্ডবলটা আদায় করেছে, এই দুটোর জন্য আজকে জেমি ম্যাকলারেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং ভালো খেলেওছে। জেসেন কামিংসের ওই প্লেন্টিকটা মোহনবাগানের দর্শকদের মনে কী যে হচ্ছিল যখন এক গোলে পেঁচিয়ে যায় ওন গোলেতে, এলবাদর রদ্রিগেজের ওন গোলেতে, তখন আর জেসন কামিংসের ওই প্লেন্টিকটাই যখন সমতা ফেরায়, তখন দর্শকদের মনে আশা জাগে। তারপর এক্সট্রা টাইমের মাথায় ওর গোল। ব্যাঙ্গালোর এফসি ভালো করেছিল, কিন্তু মোহনবাগান যেভাবে সেকেন্ড হাফে খেলেছে আশিক খুরনিয়ান ও সাহাল আব্দুল সামাদ নামাতে, সেই দিক থেকে যে সুরেশ সোয়াংজন ওইখানে নাই, তবুও তাকে রাইট উইংয়ে খেলাচ্ছিল। তো আশিক খুরনিয়ান সুরেশকে
প্রায় সময়ই বিট করছিল কি করবে, কারণ সুরেশ ওয়াংজঙ্গর ওইটা পজিশন লয়, তবুও তাকে রাইট ফুল ব্যাকে খেলাচ্ছিল। জানি কোচের কি স্ট্র্যাটাজি ছিল। মোহনবাগান ঘরে লিগ শিল্ড ও ট্রফিটা নিয়ে এসেছে, দুটোই একসাথে তুলেছে। তো মোহনবাগানের ফ্যানদের এটা অনেক বড় খুশির খবর।